الله عز وجل أن يفقهني وإياكم في الدين. আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সকলকে দ্বীনের বুঝ দান করুন। وأن لا تقول آمين. 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 الله يسمع دعاءكم. তিনি বলতে চাচ্ছেন যে এত জোরে আমিন বলার প্রয়োজন নেই, আপনি আস্তে আস্তে বলুন, কেননা আস্তে আস্তে বললেই আল্লাহ শুনবেন। هل تظنون إذا قلت آمين الله يسمعك وإذا قلت آمين الله لا يسمعك؟ هل تظنون ذلك؟ এটা কি আপনারা মনে করেন যে জোরে বলেন আমিন এটা আল্লাহ শুনবেন আর আস্তে আমিন বললে আল্লাহ শুনবেন না, এটা কি আপনারা বিশ্বাস করেন? إذا لا تقول هذا الكلام. তাহলে এই কাজটি করবেন না। احنا قلنا السنة سنة النبي صلى الله عليه وسلم. আমরা হব সুন্নতের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যাবে আছে সেভাবেই চলবো। ليس من سنة النبي صلى الله عليه وسلم الصراخ في الدعاء. দোয়ার মধ্যে এইভাবে চিৎকার দিয়ে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা সাব্যস্ত নয়। أنت لو أردت من شخص حاجة يعطيك إياها. إذا أردت من شخص أن يعطيك شيئا. আপনি যদি চান যে কেউ আপনাকে কিছু দান করুক, هل تصرخ عليه بصوت عالي؟ তার কাছে কি আপনি কি চেঁচামেচি করবেন, চিল্লাবেন? هل تقول أعطني؟ ইয়ে বলেন আমাকে দেন? لا تقول لا يعني لو سمحت أنا محتاج أعطني. তখন আপনি বলবেন আমি বিপদী, আমি অভাবগ্রস্ত, আমাকে একটু দয়া করেন। نحن فقراء إلى الله عز وجل. আমরা সবাই আল্লাহর কাছে ফকির। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. হে মানব মণ্ডলী, তোমরাই হলে আল্লাহর কাছে সব অভাবী, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি একমাত্র বেনিয়াজ। الفقير ماذا يفعل إذا أراد أن يطلب من الغني؟ ফকির, একজন ফকির মানুষ যখন ধনীর কাছে যায় তখন সে কি করে? هل يصرخ عليه؟ সে কি চিৎকার করে? أم يسأله بأسلوب يطلب منه الرحمة يطلب منه العطاء؟ সে কি সেখানে গিয়ে চিৎকার করে নাকি বিনয়ের সাথে একেবারে জড়সড় হয়ে বলে যে আমাকে একটু দিন? ادعوا ربكم تضرعا وخيفة ودون الجهر من القول. قل اللهم 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 اسأل الله إن الله سميع الدعاء أقرب ما يكون العبد من ربي وهو ساجد وفي السجود المسلم ما يصرخ والله يسمعه. তিনি সুন্দর করে বললেন যে আপনি আল্লাহর কাছে চাইবেন এবং আস্তে আস্তে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। চাওয়ার মধ্যে সবচেয়ে বড় হলো সালাত, আর সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিজদা। সিজদায় গিয়ে বান্দা কি হয় যে আকরাবু ইনদাল্লাহ, বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায় ওহুয়া সাজিদ, যে সিজদা অবস্থায়। এবার বলুন তো, সিজদায় গিয়ে মানুষ কি চেঁচামেচি করে আল্লাহকে ডাকে না চুপিসারে আল্লাহকে ডাকে? أسأل الله عز وجل أن يغفر لي ولكم أجمعين. আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ক্ষমা করে দিন। ويغفر لوالدينا. আমাদের মা বাপকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। وللمسلمين. সমস্ত মুসলিমকে আল্লাহ মাফ করে দিন। وأسأل الله أن يهدينا إلى الصراط المستقيم. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথের হেদায়েত দান করুন। اللهم فقهنا في الدين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের দিন وحبب إلينا الإيمان. আমাদের দ্বীনের জ্ঞান দাও এবং অন্তরে ঈমানের আলো বৃদ্ধি করে দাও। وزينه في قلوبنا. আর ঈমানের আলো দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দাও। وكره إلينا الكفر والفسوق والعصيان. আর আমাদের জন্য অপছন্দনীয় বানিয়ে দাও কুফরি, ফাসিকি এবং যত প্রকার নাফরমানি কাজ আছে সবগুলিকে আমাদের অন্তরে ঘৃণার বস্তু বানিয়ে দাও। واجعلنا من الراشدين. হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দাও। اللهم زدنا علما وفقهنا في الدين. হে আল্লাহ, আমাদের ইলম বাড়িয়ে দাও এবং আমাদেরকে দ্বীনের বুঝ দান করো। وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. শেখ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বক্তব্য পেশের মাধ্যমে সালাত এবং সালাম পেশ করার মাধ্যমে তার বক্তব্য শেষ করলেন। শাকিরিন আওয়ালান নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা